ন্যাসাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি। ন্যাসাল ক্যাভিটি এখানে কি বলবো, এখানে হচ্ছে ন্যাসাল ওপেনিং, ভেস্টিবিউল, সুপ্রিয়র মিডিল ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা, সুপ্রিয়র মিডিল ইনফিরিয়র ন্যাসাল মিয়েটাস, সুপ্রিম মিয়েটাস। এটা গেল লাইনিং এপিথেলিয়াম। যদি বলি এই ন্যাসাল এপিথেলিয়াম এখানে থাকবে স্কিন, তাই এর লাইনিং এপিথেলিয়াম হচ্ছে নন কেটিনাস স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। পুরোটাই রেসপিরেশন হয়, তাই শিরো স্ট্রেটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম। অলফ্যাক্টরি এরিয়া, তাই এখানে অলফ্যাক্টরি এপিথেলিয়াম। এখানে গেল। এবার হচ্ছে যেটা ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি হচ্ছে ম্যাক্সিলা, ম্যান্ডিবল, এটা হচ্ছে টাং, লিপ, লিপের এখানে হচ্ছে ভেস্টিবুলার, ভেস্টিবুলার মাউথ। এবার যেটা হচ্ছে হার্ড প্যালেট, হার্ড প্যালেটের হচ্ছে অ্যান্টেরিয়র টুথার ফর্মেশন করে প্যালাটাইন প্রসেস অফ দ্য ম্যাক্সিলা, পোস্টেরিয়র অন্থার ফর্মেশন করে পারপেন্ডিকুলার প্লেট অফ প্যালাটাইন বোন, এটা হচ্ছে সফট প্যালেট। আর ম্যান্ডিবলের এখানে সুপ্রিয়োজেনিয়াল টিউবারকল, ইনফিওজেনিয়াল টিউবারকল, এদিক থেকে এদিকে যাবে জেনিওগ্লোসাস, এটা হচ্ছে জেনিওহায়োইড, এটা হচ্ছে হায়োগ্লোসাস, মাইলোহায়োইড মাসল। তাহলে জেনিওগ্লোসাস, জেনিওহায়োইড, মাইলোহায়োইড। জেনিওগ্লোসাস টাঙে সাপ্লাই দেবে, জেনিওহায়োইড হায়োইড বোনের সাথে যে হায়োইড বোনে সাপ্লাই দেবে, তারপরে এটা হচ্ছে টিপ, ডরসাম সারফেস অফ দ্য টাং। আর এখানে হচ্ছে তো বেস অফ দ্য টাং, হায়োইড বোনের সাথে, রুট বা বেস অফ দ্য টাং সেটা হায়োইড বোনের সাথে লাগানো থাকে। এই গেল হচ্ছে ওরাল ক্যাভিটি। এবার যদি আমি বলি টনসিলগুলো দেখাই, তাহলে এখানে হচ্ছে এটা কি মিডিয়াল ওপেনিং অফ দ্য অডিটরি টিউব, টিউবাল ইলিভেশন, তাহলে এখানে থাকবে আমার টিউবাল টনসিল। আর এটা হচ্ছে ন্যাসোফ্যারিঞ্জিয়াল টনসিল, আর এটা হচ্ছে লিঙ্গুয়াল টনসিল, এটা হচ্ছে প্যালাটাইন টনসিল। আরেক সাইডের হেমিসেকশন এখানে কানেক্ট করলে যে এরকম একটা জায়গা পাবো, এটাকে আমি বলি ওয়ালডেয়ার্স রিং। এটা কথা জিজ্ঞাসা করবো, এটা কোন সাইডে ধরে দেখতে হবে? গেল। এবার হচ্ছে প্যালাটাইন টনসিল যেখানে থাকে তাকে আমরা বলি প্যালাটাইন ফসা। প্যালাটাইন ফসা বাউন্ডারি যদি বলি অ্যান্টিরিয়রলি থাকবে প্যালাটোগ্লোসাস টনসিলার ফসা, প্যালাটোগ্লোসাস আর্স, পোস্টেরিয়র থাকবে প্যালাটোফ্যারিঞ্জিয়াস আর্স, তারপর অ্যাবোভে থাকবে হচ্ছে সফট প্যালেট বা মাস্কুলার ইভিলি, আর পোস্টেরিয়রলি বিলোতে থাকবে হচ্ছে বেস অফ দ্য টাং। এর গেল। এবার আমি দেখবো ল্যারিক্স। ল্যারিক্সের এটা হচ্ছে এপিগ্লোটিস, এটা হচ্ছে থাইরয়েড বোন, আর এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। আর এইটুকু আর এইটুকু দিয়ে পাবো ক্রিকয়েড কার্টিলেজ। ক্রিকয়েড কার্টিলেজ একমাত্র কমপ্লিট রিং, সব কার্টিলেজের মধ্যে একমাত্র কমপ্লিট কার্টিলেজ হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ। তাহলে এটা যেহেতু হাইরয়েড বোন, এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, তাহলে এটা হচ্ছে থাইরোহায়োইড মেমব্রেন। এটা কি বললি? এটা জেনিওহায়োইড, হায়োগ্লোসাস না, আচ্ছা এটা হায়ো এপিগ্লোটিক, যে হায়োইড বোন আর এপিগ্লোটিক। এটা আবার বল, মেমব্রেনটা আবার বড় সুন্দর করে। এটা হচ্ছে হায়োইড বোন, এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, থাইরোহায়োইড মেমব্রেন, হায়োইড বোন আর এপিগ্লোটিস, তাহলে হায়ো এপিগ্লোটিক। এর গেল। এবার এখানে হচ্ছে এটা হচ্ছে অ্যারিটিনয়েড, এটা কর্নিকুলেট, আর এটা হচ্ছে কিউনিফর্ম। অ্যারিটিনয়েড, কর্নিকুলেট, কিউনিফর্ম, না এটা দেখেছি অ্যারিটিনয়েড, কর্নিকুলেট, কিউনিফর্ম। এবার অ্যারিটিনয়েড, কর্নিকুলেট, কিউনিফর্ম, কার্টিলেজ। এবার এই জায়গাটা এখান থেকে এতদূর দেখাবো এটি এপিগ্লোটিক ফোল্ড নিচেরটা, আর পুরোটা এইটুকু এরকম করে দেখালে পারবো হচ্ছে ল্যারিঞ্জিয়াল ইনলেট। ল্যারিংসের পার্ট, সুপ্রাগ্লোটিক পার্ট, ইনফ্রাগ্লোটিক পার্ট, সাইনাস, ভেস্টিবুলার ফোল্ড, ভোকাল ফোল্ড, সাইনাস। ভেস্টিবুলার ফোল্ডে থাকবে রিমা ভেস্টিবুলি, এখানে থাকবে রিমা গ্লুটাইডিস। এবার যেটা ফ্যারিংসের পার্ট, বেস অফ দ্য স্কাল থেকে লোয়ার বর্ডার অফ দ্য শর্ট প্যালেট, এইটুকু হচ্ছে ন্যাজোফ্যারিংস। লোয়ার বর্ডার অফ দ্য শর্ট প্যালেট থেকে আপার বর্ডার অফ এপিগ্লোটিস, এটা হচ্ছে ওরোফ্যারিংস। এই আপার বর্ডার অফ এপিগ্লোটিস থেকে লোয়ার বর্ডার অফ ক্রিকয়েড কার্টিলেজ, ল্যারিঙ্গোফ্যারিংস। শর্ট প্যালেটের এইটুকুকে বলবো মাস্কুলা ওভুলি। এবার গেল ফ্যারিংস গেল। আর এবার যদি ভার্টিব্রা দেখি, এটা কন্টিনিউশন বল দাঁড়া বলছি। ভার্টিব্রা যদি দেখি তাহলে এটা হচ্ছে রিং শেপ, যেটা সেটা হচ্ছে অ্যাটলাস, অ্যাক্সিস, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স অ্যান্ড সেভেন সার্ভাইকাল ভার্টিব্রা। যেটা সিক্স সার্ভাইকাল ভার্টিব্রা শেষ হয়, এই জায়গার একটা ইম্পর্টেন্স আছে। এখানে ল্যারিংস ট্রাকিয়া হিসেবে শেষ হয়, মানে ল্যারিংস শেষ হয় ট্রাকিয়া শুরু হয়, আর এখানে ফ্যারিংস শেষ হয় ইসোফেগাস শুরু হয়। তাহলে আমার এইটুকু ট্রাকিয়া, এইটুকু হচ্ছে ইসোফেগাস। এইদিকে গেল জাস্ট ফ্রন্টাল এয়ার সাইনাস, স্পোনাটাল এয়ার সাইনাস। স্পোনাটাল এয়ার সাইনাসের বডি অফ দ্য স্পোনাটা বেস অফ দ্য স্কাল ফর্মেশন করে। এটা ইথময়েড বোন, ইথময়েড বোনের মধ্যে থাকবে ইথময়েডাল এয়ার সাইনাস। ব্রেন, এই বড় নীলটা হচ্ছে সুপ্রিয়র স্যাজাটাল সাইনাস, সিস্টেট সাইনাস। আর বলছি, আর এটা হচ্ছে থ্যালামাস, এটা হাইপোথ্যালামাস। ইন্টারথ্যালামিক এডিশন, ইন্টার পেডাঙ্কুলার বেস, এই জায়গা থাকবে হচ্ছে দাঁড়াবো করেক্ট প্লেক্সাস অফ দ্য থার্ড ভেন্ট্রিকল। এটা কি কর্পাস ক্যালোসাম, যেটা দিয়ে দুটো সেরেব্রাল হেমিস্ফিয়ার কানেক্ট থাকে। রোস্টাম, জেনু, ট্যাঙ্ক অ্যান্ড স্পিলেনিয়াম অফ দ্য কর্পাস ক্যালোসাম, এটা হচ্ছে সেপ্টাম প্যালোসিডাম, এটা হচ্ছে ফর্নিক্স। পিটুইটারি গ্ল্যান্ড, এটা হচ্ছে অ্যান্টেরিয়র কমিশন, পোস্টেরিয়র কমিশন।
টেকটাম প্লেট, এটা হচ্ছে এটুকু হচ্ছে মিড ব্রেন, মিড ব্রেনের ম্যামলারি বডি, মিড ব্রেন আর হচ্ছে টেকটাম প্লেট। আর ক্লাস থেরাপি কোথায় আমি জানি না। তুই এই পাশে একটা টেগমেন্টাম বলছিলি না? ওইটাই তো, এটা মিড ব্রেনটাই টেগমেন্টাম হবে। ও এটা হচ্ছে পন্স, মেডুলা অবলঙ্গাটা সেরেবেলাম। এবার আমি দেখবো হচ্ছে এখানে মানে টেগমেন্টামকে আমি মিড ব্রেন বলবো। মিড ব্রেনের পার্টই তো টেগমেন্টাম। এবার হচ্ছে এবার আমি দেখবো আচ্ছা এখানে পেডাঙ্কল দেখা যাচ্ছে না? বলছি এবার হচ্ছে তোর ও একটা জিনিস তো বলিনি। এবার আমি দেখবো তো হচ্ছে ভেন্ট্রিকলগুলো, কর্পাস ক্যালোসামের এখানে থাকবে ল্যাটারাল ভেন্ট্রিকল, থ্যালামাস আর হাইপোথ্যালামাস মিলে এই জায়গায় থাকবে হচ্ছে থার্ড ভেন্ট্রিকল, এটা হচ্ছে ইন্টারথ্যালামিক অ্যাডিশন। আর যেটা হচ্ছে তোর এই যে এটা হচ্ছে সেরিব্রাল অ্যাকুইডাক্ট, এটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। এবার দেখবো সিস্টান, সিস্টান কি সাব অ্যালাকোয়েন্ট স্পেসগুলো ডাইলেটেড হয়ে সিস্টান ফর্মেশন করে। তাহলে হচ্ছে পন্টাইন, পন্টাইনের সামনে হচ্ছে পন্টাইন সিস্টান। তারপর এটা হচ্ছে ইন্টার পেডাঙ্কুলার সিস্টান, আর এটা সেরেব্রাম, এটা হচ্ছে মেডুলা অবলঙ্গন, তাহলে সেরেব্রো মেডুলারি সিস্টান। যেটা ইন্টারপেডেঙ্কুলার সিস্টান, এটা একটা ইম্পর্টেন্স আছে। এখানে কি থাকে? সার্কেল অফ উইলিস এই জায়গায় থাকবে, সার্কেল অফ উইলিস, বুঝছিস? এবার আমি সিএসএফ এর পাথওয়ে যদি দেখি ওইটাই হবে, ডাইরেক্ট হবে। এবার হচ্ছে আমি সিএসএফ এর পাথওয়ে দেখি, সিএসএফ হচ্ছে লেটাল ভেন্ট্রিকল থেকে ফর্মড হয়ে ইন্টার ভেন্ট্রিকুলার ফোরামেন দিয়ে থার্ড ভেন্ট্রিকল আসবে, থার্ড ভেন্ট্রিকল থেকে সেরেব্রাল অ্যাকুইডাক্ট দিয়ে ফোর্থ ভেন্ট্রিকল আসবে, ফোর্থ ভেন্ট্রিকল আসতে ফোরামেন অফ লুস্কা অ্যান্ড ফোরামেন অফ মেসেঞ্জাই, এই দুটো দিয়ে যাবে পন্টাইন সিস্টানে। পন্টাইন সিস্টান থেকে সরাসরি স্পাইনাল কর্ডের দুই পাশে এসে অ্যাবজর্ব হয়ে যাবে স্পাইনাল কর্ড, যেখান থেকে তোর এই যে নিউট্রেন হ্যান্ডার নেবে। আর যেটা হচ্ছে সিএসএফ, এখান থেকে সেরেব্রোমেডুলারি সিস্টানে যাবে, সেরেব্রোমেডুলারি সিস্টান থেকে সাব অ্যারাকনয়েড স্পেস হয়ে এটা হচ্ছে তোর প্যারাইটাল বোনের অ্যারাকনয়েড গ্যানুলেশনে যায় সিএসএফ অ্যাবজর্পশন হবে। এখানে তো আর কিছু নেই। আর এটা সেরেব্রাল হেমিস্ফিয়ার, এই তো এটা কি বলে হাইপোথ্যালামিক সালকাস। হ্যাঁ, হাইপোথ্যালামিক সালকাস। আর এখানে পেডাঙ্কল দেখা যায় না? ও হ্যাঁ, সালকাস দেখা যায় এখানে। সেন্ট্রাল সালকাস, দাঁড়া একজন বল। মিডিয়াল ফ্রন্টাল সালকাস, এটা